ডাইরেকশন ডিস্টেন্স যেটা রয়েছে সেটা ফর অল এক্সাম, সব কটা এক্সামের জন্য এটা। সবকটা এক্সাম বলতে কম্পিটিশন এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম সেটাতে তো আসবেই, সঙ্গে সঙ্গে ব্যাংকের যে এক্সাম রয়েছে সেগুলো তো আসবে, ঠিক আছে। এর মধ্যে টোটাল 9 টাইপস কোশ্চেন আস্ক করা হয়, ঠিক আছে। 9 টাইপ, 9 টাইপ কোশ্চেন থাকে, ঠিক আছে। বোর্ড হেভি হয়ে উম, যাচ্ছে। কোথায় না, বোর্ড তো ঠিক আছে। এখনো হেভি আছে? না, ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। ও আচ্ছা। ডাইরেকশন ডিস্টেন্সে কি বেসিক যে ডায়াগ্রাম রয়েছে, বেসিক ডায়াগ্রাম মানে বেসিক ডাইরেকশন যেটা রয়েছে, ডাইরেকশনে যে ডায়াগ্রাম পাবে সেটা কিরকম পাবে, এরকম। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে। এটা বেসিক ডায়াগ্রাম রয়েছে। কিন্তু এই ডায়াগ্রামতে সাব ডায়াগ্রামও হয়, ঠিক আছে। যদি এটাকে সাব ডায়াগ্রাম করি, সাব ডায়াগ্রাম মানে সাব ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স, সাব ডাইরেকশন, সাব ডায়াগ্রাম যা বলি, ডিস্টেন্সের ডায়াগ্রাম যেটা হবে সাব ডায়াগ্রাম, মানে তার মাঝে, যেমন এই চারটে তো তোমরা জানো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাছাড়াও একটা হবে, সেটা হবে নর্থ ইস্ট, ঠিক আছে। নর্থ ইস্ট, এটা রয়েছে নর্থ, এটা সাউথ ওয়েস্ট, এটা রয়েছে সাউথ ইস্ট, এটা রয়েছে তোমার নর্থ ওয়েস্ট। এবার জিনিসটা দেখো, বোঝার চেষ্টা করো। আমরা যে কোনো দুটো ডাইরেকশনের মাঝে যদি ডিস্টেন্সটা মানে অ্যাঙ্গেলটা দেখি, তাহলে এটা পাবে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা পাবে 90 ডিগ্রি, ঠিক আছে। এটাও পাবে কত, 90 ডিগ্রি, ঠিক আছে। এটাও পাবে 90 ডিগ্রি। তাহলে আমরা কেন 90 ডিগ্রি বললাম? চার ইকুয়াল পার্টে ডিভাইডেড হয়েছে চারটে ডাইরেকশন। আর আমরা জানি কি কোনো একটা পয়েন্টে চারদিকে যদি অ্যাঙ্গেল বানানো হয় তাহলে ওটা 360 ডিগ্রি। কোনো একটা পয়েন্টে যদি চারদিকে অ্যাঙ্গেল বানানো হয় তাহলে এই চারদিকের অ্যাঙ্গেলে যে সাম হবে সেটা সবসময় 360 ডিগ্রি হবে, বুঝতে পারলে? সেটা যেভাবেই হোক, পয়েন্টের চারদিকে যদি ঘুরে যায় একবার তাহলে 360 ডিগ্রি, সেই কারণে 90 90 90 90, ঠিক আছে। বুঝতে পারলে? এটা নিয়ে কোনো অসুবিধা নেই। যদি 90 90 জানো তো এইটাকে ভাগ করে দেবে, তো এরকমই তো এটা ভাগ করা হয়েছে, এটা পুরো 90 ছিল তো এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। এটাও 45 ডিগ্রি, 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 আর এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। সব কটা মিলিয়ে যদি দেখো তাহলে 360 ডিগ্রি হয়ে যাবে। এই অবধি কারো কোনো প্রবলেম রয়েছে বল, বুঝতে? হ্যালো, এই অবধি না কারো কোনো স্যার। প্রবলেম রয়েছে বুঝতে? না, না। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা যেটা আমরা রিজনিং করবো, এখানে এমন কোনো জিনিস আমরা মানে ভ্যারিয়েবলস নেব না, মানে বাকি ভ্যারিয়েবলকে আমরা কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট ধরেই চলি। যেমন কি তোমরা জানো কি সায়েন্সে প্রত্যেক একটা জিনিসের পেছনে একটা কন্ডিশন লাগানো থাকে, তো সেই রকম আমিও এখানে একটা কন্ডিশন লাগিয়ে দিচ্ছি। সেটা কন্ডিশন কি রয়েছে, যে এটা কোনোভাবে ডিপেন্ড করবে না কোনো রকম স্পেস বা টাইমের উপর, বুঝেছো? প্লেস টাইম এসব জিনিসের উপর কোনো, এই ডাইরেকশন যেটা রয়েছে প্লেস টাইমের উপর ডিপেন্ড হবে না, সেই জায়গাটা আমরা এটা নিচ্ছি। মানে এটা শুধু মানে আমরা হাইপোথেটিক্যালি এটা ধরে নিচ্ছি কি বাকি সব কন্ডিশনকে আমরা এড়িয়ে চলে যাব, কোনো কন্ডিশন আমি ধরছি না। মানে আমি এখানে রয়েছি, ঠিক আছে, কলকাতাতে এটা সলভ করছি, আমি কোথাও অন্য স্পেসে চলে যাব, অন্য প্ল্যানেটে চলে যাব, কি সেম কন্ডিশন সেম থিওরি আমি অ্যাপ্লাই করবো না? তখন সেটা যা দেখা যাবে দেখা যাবে, এইটা আমি পার্টিকুলার এটা ভাবছি কি পুরো সবকটা জিনিস যত ইনফ্লুয়েন্সিয়াল জিনিস রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধু ডাইরেকশন নিচ্ছি ইন্ডিয়ার ক্ষেত্রে, আমাদের এখানের ক্ষেত্রে
মানে এই প্ল্যানেট আর্থের উপর যেটা হতে পারে সেটা আমরা দেখছি আর কিছু। ঠিক আছে। তো এটা আমরা জাস্ট ডাইরেকশন দেখলাম কি কিরকম আমরা নর্মালি ডাইরেকশন পাই। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেমন কি একটা কোনো জিনিস ধরো, এটা একটা কলকাতা রয়েছে, এই কলকাতা কোন দিকে রয়েছে, কোন দিকে রয়েছে। তো এই কলকাতা কোন দিকে রয়েছে আমি ডাইরেক্টলি বলতে পারবো না, কারণ কি কলকাতা কোন জায়গায় রয়েছে তার জন্য একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। ঠিক আছে। রেফারেন্স পয়েন্ট সাপোজ যদি আমি বলি হাওড়া থেকে কলকাতা, এদিকে হাওড়া রয়েছে, আর এইদিকে বলি কি কলকাতা এবার কোন দিকে রয়েছে, তো তুমি বলতে পারবে যে হাওড়া থেকে এই দিকে রয়েছে। মানে হাওড়া একটা কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে তুমি বলতে পারবে কি এটা ইস্ট ডাইরেকশনে রয়েছে, কলকাতা যেটা রয়েছে হাওড়া থেকে ইস্ট ডাইরেকশন রয়েছে। কিন্তু যদি এখানে একটা কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, সাপোজ একটা কৃষ্ণনগর নিয়ে নিই বা কোনো একটা জায়গায় নিয়ে নিই, ঠিক আছে, কৃষ্ণনগর রানাঘাট যা, তো এই দিক দিয়ে কোন জায়গায় রয়েছে তো আমরা বলতে পারবো এই জায়গা থেকে বেস্ট রয়েছে। বুঝতে পারলে, এই রিফারেন্স পয়েন্ট ইম্পর্টেন্ট, এই রেফারেন্স পয়েন্টটা ইম্পর্টেন্ট। বুঝলে কি? তো এখানে এই যে ডাইরেকশন গুলো রয়েছে এই উইদাউট কোনো রেফারেন্স রয়েছে। বাকি কোনো জিনিস যদি ডাইরেকশন থাকবে কোনো একটা দুটো মানুষের সাথে তুলনা করবে তখন কিন্তু রেফারেন্স পয়েন্ট ইম্পর্টেন্ট হবে। এখানে কোনো রেফারেন্স পয়েন্ট নয়, এটা স্ট্যান্ডার্ড রয়েছে, স্ট্যান্ডার্ড ডাইরেকশন। বুঝতে পারলে কি? এবার আর একটা কনসেপ্ট বলে দিই তোমাদেরকে। দেখো, এটা মুছে দেবো এই সাইডে। হ্যাঁ হ্যাঁ দিন। এবার ছোটবেলা থেকে তোমরা পড়ে এসেছো কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল থাকে, মানে সোজাসুজি একটা জিনিস তুমি রাইট অ্যাঙ্গেল পড়ে এসেছো। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে কি হয়? তো রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। এটাও যেন 90 ডিগ্রি কিরকম, এই সোজা একটা লাইন, আর যদি এই একটা লাইনের উপর এসে পড়ে তো এই জিনিস এটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে। তো তুমি ভালো করে যদি দেখো তো আমরা তো এটাই করে যাচ্ছি, আর কিছু না। এটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, সেরকম এই দিক দিয়ে যদি দেখি তো এটাও 90 ডিগ্রি হবে, আর এই দিক দিয়ে দেখি তো এটাও 90 ডিগ্রি হবে। এবার ব্যাপারটা রয়েছে আমাদেরকে, তার মানে এটা বুঝলাম যে আমরা জাস্ট একটা কি নিচ্ছি, যদি আমরা বলি তো এখানে কি করছে 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল, আর কিছু করছে, রাইট অ্যাঙ্গেল মুভ করছে। এই রাইট অ্যাঙ্গেল কোন দিকে মুভ করছে? আমাদের নর্মালি আমরা কোন রকম জিজ্ঞেস করা হয় একটা মানুষকে যে তুমি কোন দিকে যাবে, তো আমরা বলি লেফট না রাইট। ঠিক আছে। লেফট রাইট মানে কি একদিক, যদি আমাকে এই পয়েন্টে আসতে হয় এইরকম করে একই পয়েন্টে আসতে হবে কোনো একটা পয়েন্ট থেকে। এটা তো একটা সার্কেল, এটাও একটা সার্কেল। আমি যদি বলি এখান থেকে এই নর্থ রয়েছে, এটা সাউথ রয়েছে, ঠিক আছে, এটা ইস্ট রয়েছে, এটা ওয়েস্ট রয়েছে, আমি বলি কি আমি কি ইস্টে আসবো, নর্থ থেকে ইস্টে আসবো, তুমি কি বলবে এইরকম আসো, একদিন। এটাকে এই ডাইরেকশনটাকে কি বলা হয় জানো? এটা ঘড়ির ডাইরেকশন কোনটা থাকে, ঘড়ির ডাইরেকশন এটাই থাকে, এটাকে ক্লক ওয়াইজ বলা, ক্লক ওয়াইজ। ঠিক আছে। আর এটাই যদি ক্লক ওয়াইজকে সিম্পলি আমরা লিখে দিচ্ছি CW। ঠিক আছে। আর যদি ঘড়ির ডাইরেকশনে উল্টো ডাইরেকশন, যদি আমি বলি নর্থ থেকে ওয়েস্টে যাও, কিভাবে যাবে? তুমি এইভাবে যেতে পারো। তো এই ডাইরেকশনটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এইরকম ডাইরেকশন যদি হবে তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ লিখে দিই। এটাকে আমরা সিম্পলি লিখে A CW, তাহলে এটাকে CW লিখতে পারি আর এটাকে ACW। আচ্ছা, এই যে ওয়েস্ট, নর্থ থেকে ওয়েস্ট আমার যাওয়ার আর একটা রাস্তা ছিল, আমি চাইলে এইরকম করে করে এইভাবেও যেতে পারি, কিন্তু তখন আমাকে লং ডিস্টেন্সটা কভার করতে হতো। ঠিক আছে। 3 বার যেতে হতো যে জিনিসটাকে আমাকে একবারে যেতে হচ্ছে। বুঝতে পারলে কি না? যে জিনিসটাকে আমাকে একবারে যেতে হচ্ছে সেটা 3 বার যেতে হতো। দেখো এইটুকু ডিস্টেন্স আমাকে কভার করা দরকার ছিল, কিন্তু যেই আমি
এই ডাইরেকশনে গেলাম, তখন এইটা আবার একটা তিনবার সেই ডাইরেকশনটা, সেম জিনিসটাকে ডিস্টেন্সে তিনবার কভার করতে হবে। তো এইসব থেকে বাঁচার জন্য আমরা ডাইরেকশনের দরকার পড়ে, আর কিছু না। যে একটাই পয়েন্টে যদি কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে যেতে হয়, তো কোন ডাইরেকশন আমরা ফলো করব, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে লেফট না রাইট, কোন দিক দিয়ে যাব যাতে শর্টকাট আমি ওখানে পৌঁছতে পারি, আর কিছু না। ঠিক আছে, শর্টকাট যে পৌঁছানো যায় সেটাকে আমরা জানি ফিজিক্সের ভাষায় ডিসপ্লেসমেন্ট বলা হয়, সেটা আমরা পরে দেখি। কিন্তু এখন এটা জানি যে ক্লক ওয়াইজ যেটা দেখলে না, তো তার মানে এটা যদি তুই ধরে নাও কি এটা নর্থ ডাইরেকশন নয়, এটা মানে সেক্টর। তুমি যে কোনো জায়গায় দাঁড়াবে, তুমি মাথায় রাখবে তোমার মাথা যেটা হবে সেটা নর্থ হবে, তোমার পা যেটা হবে সাউথ হবে, আর রাইট হ্যান্ড যেটা রয়েছে, রাইট আর লেফট, তুমি দেখে নাও, রাইট যেটা হবে ইস্ট হবে, আর এটা লেফট যেটা হবে সে ওয়েস্ট হবে। তো যদি এই মানুষটা দাঁড়িয়ে রয়েছে সাপোজ, তাহলে এটা এর মাথা রয়েছে নর্থ, এটা রয়েছে সাউথ, এর লেফটের দিক, এটা রাইট হ্যান্ড রয়েছে ইস্ট, মানে রাইট হ্যান্ড রয়েছে ইস্ট, আর লেফট হ্যান্ড রয়েছে ওয়েস্ট। লেফট হ্যান্ড এটা, ঠিক আছে, লেফট হ্যান্ড রয়েছে ওয়েস্ট। এবার এই দিকে একবার যদি ঘুরো তাহলে ওয়ান আর নিলে, মানে ওয়ান রাইট টার্ন নিলে। এই দিকে যদি ওয়ান বার নাও তাহলে ওয়ান লেফট নিতে হবে। বুঝতে পারলে কি না? তো আমি 90 ডিগ্রি কে, আমি এটাইকে আমরা বলতে পারি 90 ডিগ্রি যদি আমি কোন ডাইরেকশনে, ক্লক ওয়াইজ ডাইরেকশনে, এই যে এই ডাইরেকশন ক্লক ওয়াইজ ডাইরেকশনে ঘুরছি, তার মানে ওয়ান রাইট বলা হয়, ওয়ান রাইট বলা হয়, রাইট টার্ন। ঠিক আছে। আর 90 ডিগ্রি যদি আমি অ্যান্টি ক্লক ওয়াইজে নিচ্ছি, যখন যাচ্ছি, তখন আমি ওয়ান লেফট বলতে পারি, লেফট বলতে পারি। হ্যালো, বোঝা গেল কি না? এটাতে কোনো অসুবিধে? দেখো, মানে রাইট এটাই বোঝায়, রাইট মানে কি, রাইট মানে এটা ক্লক ওয়াইজ, এটাকে রাইট বোঝায়। ঠিক আছে। আর লেফট মানে এটাকে লেফট বোঝায়, লেফট, অ্যান্টি ক্লক ওয়াইজ কে লেফট বোঝায়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি এটা বুঝে গেছো কি একটা লেফট টার্ন একটা রাইট টার্ন নিলে কি রকম, কোন ভাবে আমরা দেখাতে পারি। আমি এইবার এই জিনিসটাকে আমি ভালো করে পুরো এক জায়গায় দেখানোর চেষ্টা করছি, এখানেই দেখাই, না হলে চলো উপরেই দেখাই। রাইট অ্যাঙ্গেল বুঝে গেছো যখন, তাহলে আমি একটা জিনিস জাস্ট দেখাচ্ছি যে যদি এটা ধরে নাও নর্থ, এটা ধরে নাও সাউথ, এটা ইস্ট, এটা রয়েছে, তোমাকে যদি একবার রাইট বলি তো কোথায় আসবে? নর্থ থেকে ইস্ট, ওয়ান রাইট, ওয়ান রাইট যদি বলি তো বলবে কি নর্থ থেকে ইস্টে চলে আসবে। আমি বলি লেফট সাইড দিক দিয়ে রাইট, ওই জায়গায় পৌঁছো, তুমি কি বলবে বলো? এটা ওয়ান রাইট। যদি এই দিক দিয়ে আসবে তাহলে কি এরকম এরকম করে এখানে আসতে হবে। তো বলবে একটা লেফট এখানে, একটা লেফট এখানে, একটা লেফট এখানে, কটা লেফট নিতে হলো বলো, ওয়ান রাইটের জন্য কটা লেফট নিতে হচ্ছে? থ্রি লেফট। থ্রি লেফট। তাহলে তুমি বলতে পারো ওয়ান রাইট সমান থ্রি লেফট। ঠিক আছে, এটা সমান হিসেবে ফার্স্ট একটা জিনিস, মানে কোনো জায়গায় যদি একটা লেফট মানে রাইট পাওয়া যায়, ওই জায়গাকে তুমি কি করতে পারো, তিনটে লেফট নিতে পারো, চলে একই জিনিস, ওই একই জায়গায় পৌঁছে। সেম জিনিস যদি আমি বলি, সেম জিনিস যদি বলি, দেখো এখান থেকে মানে এখানে পৌঁছাতে হবে, তো বললে তিন লেফট। আচ্ছা, এবার তিনটে রাইট, মানে একটা লেফট, একটা লেফট মানে এখানে। আমি যদি বলি নর্থ থেকে ওয়েস্টে পৌঁছাতে হবে, নর্থ থেকে ওয়েস্ট,
ঠিক আছে, তো এই জায়গায় ওয়ান লেফট হবে। কিন্তু এই দিক দিয়ে যদি বলি কি আমাকে রাইট সাইড দিক দিয়ে আসতে হবে, তাহলে কি বলবো? ওয়ান রাইট, ওয়ান রাইট, উম, আর ওই একটা ওয়ান রাইট, লেফট ইকুয়াল টু থ্রি তিনটে। রাইট হবে। তাহলে ওয়ান লেফট ইকুয়াল টু থ্রি রাইট। মানে তুমি এখান থেকে আর মুখস্থ রাখার দরকার নেই, শুধু এটা জেনে রাখবে ইন্টারচেঞ্জ করলে একটাকে তিন সাথে উল্টো ভাবে, মানে উল্টো ডাইরেকশনে তিন সাথে ইন্টারচেঞ্জ করতে হবে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি বলো, এই ডাইরেকশন থেকে আমি যদি এরকম বলি, এটা নর্থ রয়েছে, এটা ইস্ট রয়েছে, এটা ওয়েস্ট রয়েছে, এটা সাউথ রয়েছে। আমি যদি বলি কি নর্থ থেকে সাউথে যেতে চাই, বললো কোন ডাইরেকশনে যাবে, আমি বললাম এই দিক দিয়ে যেতে চাই, বললো ওয়ান রাইট, ওয়ান রাইট। কিন্তু এই দিক দিয়ে যদি যেতে চাই, যদি আমি এই দিক দিয়ে যেতে চাই, তাহলে বলবো ওয়ান লেফট, ওয়ান লেফট। তার মানে বুঝতে পারলে কি বললাম? টু রাইট যদি লেখা থাকে, টু রাইট সমান সমান কি হবে? টু লেফট হবে। মানে এটা সবসময় সমান। কোনো জায়গায় যদি দুবার রাইট মারতে হয়, তুমি তাকে দুবার লেফটও মেরে দেবে, তাও কোনো ব্যাপার না, ওই জায়গায় পৌঁছবে। আর এটা সবসময় কি হয়, এটা সবসময় কি হয় তুমি ভালো করে বুঝো, এখানে থাকলে এখানে পৌঁছবে, এখানে থাকলে এখানে পৌঁছবে, যেখানেই থাকবে তার উল্টো পৌঁছবে, তাই না? দুবার যদি লেফট বা দুবার রাইট মারো, তো জাস্ট অপোজিট, অপোজিট ডাইরেকশন অফ অরিজিনাল, অরিজিনাল। ঠিক আছে, অরিজিনালে যেটা রয়েছে তার অপোজিট ডাইরেকশনে তুমি পৌঁছে যাবে। বোঝা গেল কিনা বলো এই অবধি? হ্যাঁ স্যার। জয়জিৎ, রাখি, অপর্ণা, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক। তাহলে এই জিনিসটা যেটা রয়েছে এটাকে, এবার তুমি এটা আরো বোঝো সেম জিনিসটাকে। এখানে তো তুমি বললে ভাই 90 ডিগ্রি হবে, এটাকে কি বলবো? 270 ডিগ্রি। তিনবার লেফট মানে কি 270, তিনবার 90 90 করে যাচ্ছে। এখানেও তুমি সেম জিনিস বলবে 90 ডিগ্রি লেফট, বা 270 ডিগ্রি। এটা 180 ডিগ্রি রাইট ইকুয়াল টু 180 ডিগ্রি লেফট। তাহলে মানেটা বুঝতে পারছো? তুমি এটা লিখতেই পারো কি ওয়ান লেফট ইকুয়াল টু থ্রি রাইট ইকুয়াল টু কত, কত লিখবে? এটাকে লিখতে পারো দু ভাষায়। ওয়ান লেফট মানে একটা লেফট, মানে 90 ডিগ্রি লিখতে পারো অ্যান্টি ক্লকওয়াইজ, বা 270 ডিগ্রি লিখতে পারো ক্লকওয়াইজ। এরকম লিখতে পারো ওয়ান রাইট ইকুয়াল টু থ্রি লেফট, এটাওকে কি লিখতে পারো 90 ডিগ্রি ক্লকওয়াইজ, আর 270 ডিগ্রি অ্যান্টি ক্লক। হ্যাঁ কি না? বলো একই তো জিনিস, এই তিনবার মানেই তো 270 ডিগ্রি না, অ্যান্টি ক্লকওয়াইজ, লেফট মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এই জিনিসগুলো এইটাকে লিখে দিলাম। যদি কোথাও টু লেফট রয়েছে, টু লেফট ইকুয়াল টু টু রাইট, তার মানে কি লিখবে? সোজা লিখবে 180 ডিগ্রি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, একই ব্যাপার। ডিগ্রিতে এটাকে কিভাবে লেখা হবে? আর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লক। তোমাকে কোথাও অ্যাঙ্গেল দিয়ে দিলে, অ্যাঙ্গেল দিলেও ডাইরেকশন চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এবার রয়েছে কি চারবার যদি ঘুরিয়ে দিই, কোথাও যদি চারবার তোমাদেরকে ঘোরানো হয়, এইরকম জিনিসটাকে তোমাকে চারবার ঘুমানো। এই যে রয়েছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, যদি এখান থেকে চারবার রাইট ডাইরেকশনে ঘোরো তো কোথায় পৌঁছবে? এখানে, নাকি না? সেম যে পজিশন, তো ফোর রাইট বরাবর। আচ্ছা, এই দিক দিয়ে যদি ঘোরো চারবার, তাও সেম, মানে চার left, চার লেফট, নাকি না? চার রাইট বরাবর চার লেফট মানে 360 ডিগ্রি, আর এর
মানে কি রয়েছে সেম, এট সেম পজিশন, এট সেম পজিশন, সেম পজিশন, ইয়েস অর নো, সেম পজিশন। তার মানে এটা হচ্ছে কি চারের যত মাল্টিপল হবে, চারের যত মাল্টিপল হবে, শেষ মাথায় কি পৌঁছতে পারবো আমি, কোন ডাইরেকশনে থাকবো বলো? যদি আমি বলি 16 বার এল, তার মানে নর্থ থেকে যদি 16 বার, তো নর্থই থাকে। যদি বলি আমি 32 বার, ওই সেম জায়গায় থাকবে। বলি 256 বার রাইট মারবো, রাইট টার্ন নেবো, একই জায়গায় থাকবো, একই না। 128 বার লেফট টার্ন মারবো, একই জায়গায় থাকবো, কারণ 4 এর মাল্টিপাল। বুঝতে পারলে কি না বল? বোঝা গেল? চলো তাহলে মুছে দিই। এবার যে ফার্স্ট যে কোশ্চেন কি রকম আসে জেনারেলি, এই ধরনের কোশ্চেন খুব লোয়ার গ্রেড মানে এতে থাকে, আর নাহলে খুব হাইয়ার লেভেল এক্সামতেই থাকে। মানে লোয়ার এক্সাম না হলে হাইয়ার এক্সাম। টাইপ 1 যেটা কোশ্চেন থাকবে, টাইপ 1, এটা কি থাকে? when we are asked the final direction, when we are asked the final direction, ফাইনাল ডাইরেকশন কিছু জিজ্ঞেস করবে না, ডিস্টেন্স কত কি গেছে ওসব কিছু না, সোজা জিজ্ঞেস করবে কি ফাইনাল ডাইরেকশন বলো, ফাইনাল ডাইরেকশন কি হবে। ঠিক আছে? আর এইরকম ডাইরেকশন আর ডিস্টেন্সের কোশ্চেনের ক্ষেত্রে সবার আগে লাস্টে গিয়ে দেখবে কোশ্চেন মার্ক কি জিজ্ঞেস করছে। যদি এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করছে, তো তোমাকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আনসার বের করে দেবে, উইদাউট কোশ্চেন না পড়ে। কোনো কোশ্চেন পড়তেই লাগবে না। ঠিক আছে? এই দেখো, এই কোশ্চেনটা পড়ো, আগে পড়ে নাও এখন, কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন কি করবে, সবার আগে লাস্টে যাবে। দেখো, নয় ইন বিচ ডাইরেকশন ইজ হি মুভিং অর ফেসিং, তার মানে ফাইনাল ডাইরেকশন জিজ্ঞেস করা হবে। লাস্টে, লাস্টে কোন ডাইরেকশনে রয়েছে। ঠিক আছে? তো এইরকম আগে পুরো ডিটেলস করো, তারপরে এটাকে শর্টকাট বলে নাও। ঠিক আছে? বলছে পার্সন ইজ গোয়িং, দেখো বলছে পার্সন ইজ গোয়িং টুয়ার্ড নর্থ। ধরে নিলাম কি একটা পার্সন নর্থে যাচ্ছে, এই নর্থে যাচ্ছে। ঠিক আছে? ওকে, আফটার ওয়াকিং 100 মিটার হি টার্ন টু হিজ রাইট। 100 মিটার মানে এখানে 100 রয়েছে। ঠিক আছে? এটা 100 মিটার যাওয়ার পর তারপর রাইট টার্ন নিচ্ছে। রাইট মানে কি, এর রাইট কোন দিকে? এই দিকে। মাথায় রাখবে, যখন উপরের দিকে যাবে তখন উপর নর্থের দিকে ফেস করবে, তখন কি হবে, তোমার যে রাইট সেটাই রাইট, তোমার যে লেফট সেটাই লেফট। যখন সাউথের দিকে ফেস করবে চেঞ্জ হয়ে যাবে, তোমার যে রাইট সেটা লেফট হয়ে যাবে। তো এটা তো রয়েছে নর্থ, এই যে নর্থ, তাহলে এর রাইট কোন? এই দিকে। তো রাইট এই দিকে। বলছে রাইট গেল কত? 50। 50 মানে তার থেকে একটু, এটা যদি 100 রয়েছে, এটা 100 যদি রয়েছে, তাহলে এটা 50 হয়ে গেল। ঠিক আছে? 50। তার আগেন হি টার্ন টু হিজ রাইট, আবার রাইট, এর নিজের রাইট নিয়েছে। রাইট মানে নিজের রাইট নিয়ে আর কত? ওয়াক 100 মিটার, তার মানে আবার 100 মিটার চলেছে। রাইট মানে সেম ডাইরেকশন, 100 মিটার। এখানেও 100 মিটার সেম রয়েছে। ঠিক আছে? তারপর ফাইনালি টার্ন টু হিজ লেফট, এবার এর নিজের লেফট, দেখো নিচের দিকে যাচ্ছে, এটা মাথায় রাখতে। তো লেফট কোন দিকে হবে? এর যা রাইট হবে ওটাই লেফট, মানে এই দিকে। হি লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার, মানে এটা। নাও হি ইজ ফেসিং দিস ডাইরেকশন, তাহলে কোন ডাইরেকশনে এখন রয়েছে বল? তো বলবে ইস্ট ডাইরেকশন, ইস্ট ডাইরেকশন। বাট তোমাকে এগুলো করার দরকার নেই, তুমি ডাইরেক্ট কি করবে সেটা, সলভ কিভাবে করবে সেটা দেখবে।
তুমি গুনো কবার রাইট কবার লেফট, আর শুরু কোন দিকে হয়েছে, নর্থের দিকে, অরিজিন কোন দিকে রয়েছে, নর্থে, ঠিক আছে। আর রাইট আর লেফট কবার রয়েছে বলো, ওয়ার্ডটা শুরু করুন। দেখো ফার্স্ট এটা মনে রাখবে, নর্থ, তারপরে মনে রাখবে এই দেখো একটা রাইট টার্ন, আবার দুটো রাইট টার্ন, আবার একটা লেফট টার্ন, মানে দুটো রাইট একটা লেফট। এটা সলভ কিভাবে করে ফাইনাল ডাইরেকশন না, এই যে আগে লেখা রয়েছে কোশ্চেন নাম্বার 1, নর্থ রয়েছে অরিজিনাল, নর্থ লেখি, ঠিক আছে। ওয়ান রাইট আর ওয়ান লেফট, এটা ফাইনাল হবে, ফাইনাল ডাইরেকশন। ফাইনাল কি হবে, একটা লাইট লেফট রাইট ক্যান্সেল, তো একটা রাইট, নর্থ প্লাস একটা, নর্থ প্লাস ওয়ান রাইট। এবার নর্থ প্লাস ওয়ান রাইট দেখে নাও কি হবে, এটা নর্থ আর নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। তো নর্থ প্লাস ওয়ান রাইট মানে এটা ওয়ান রাইট, কোনটা, ইস্ট, ইস্ট ডাইরেক্ট রাইট। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো, পরীক্ষাতে কিন্তু এত করতে যাবে না, জাস্ট দেখবে লাস্টে কি ডিস্টেন্স এন্ড ডাইরেকশন দুটোই জিজ্ঞেস করছে, ডিস্টেন্স জিজ্ঞেস করছে না, শুধু ফাইনাল ডাইরেকশন জিজ্ঞেস করছে। তুমি চুপচাপ করে এরকম সাজিয়ে দেবে, কবার রাইট কবার পড়বে কোশ্চেনের মধ্যে, তারপরে কোশ্চেনের মধ্যে পড়বে, গুনে নেবে কবার রাইট কবার লেফট, ঠিক আছে। যতটা নিউট্রালাইজ করা যায় করে দেবে, মানে নিউট্রাল মানে লেফট রাইট কাটা যায় কেটে দেবে, এই দেখো এটাকে দেখলেই তোমরা সলভ করতে পারবে, বলো সলভ করতে পারবে কিনা। দেখো কি বলে, ইন বিচ ডাইরেকশন হি ইজ মুভিং, নাও ইন বিচ ডাইরেকশন হি ইজ মুভিং, মানে সেম কোশ্চেন রয়েছে কোন ডাইরেকশনে ফাইনাল রয়েছে মুভিং, আর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে পারসন গোয়িং টুয়ার্ড সাউথ, এবার রয়েছে সাউথ, উপরে লিখে দাও সাউথ, দেখো এখানেই সলভ করবে, আর যাওয়ার দরকার নেই ওখানে। দেখো সাউথ, তো অ্যাড করে দিলাম, অ্যাড আর প্লাস কটা রয়েছে রাইট বলো, হি টার্ন হিজ রাইট একটা, টার্ন হিজ রাইট দুটো, আফটার টার্ন হিজ লেফট একটা লেফট, ফাইনাল টার্ন হিজ লেফট দুটো লেফট, দুটো লেফট দুটো রাইট, কি হবে বলো, সাউথই হবে। দুটো লেফট দুটো রাইট কেটে যাবে, হ্যাঁ কি না, কেটে কি হবে, শুধু সাউথে থেকে যাবে, আনসার হয়ে গেছে সাউথ। এই দেখো এই যে এখানে ছিল না সাউথ, সাউথ, দুটো রাইট ছিল আর দুটো লেফট, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, কি হলো শুধু সাউথ থাকে, আনসার সাউথ, আর দরকার নেই। বুঝতে পারলে কিনা বল, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো এটা করো, এটা ফটাফট মুখে মুখে বলো, আর এটা আর সলভ করার দরকার নেই, এমনি বল। 3 নম্বর কি হবে, বলছে পার্সন গোয়িং টু দ্য নর্থ ইস্ট, নর্থ ইস্ট যাচ্ছে, নর্থ ইস্ট লিখে রাখো, নর্থ ইস্ট। তারপরে কি বলছে, আফটার ওয়াকিং 80 মিটার হি টার্ন টু হিজ রাইট, একটা রাইট, and walk 50 মিটার after he turned to his left, head left, তারপরে and এটা walk নর্থ 70 অ্যান্সার মিটার, হবে। and then he turned to his right, আবার right, and walk 40 মিটার, again he turned to left, আবার left, and walk 20 মিটার, finally turned to his left, and left, তাহলে 3 বার লেফট আর 2 বার রাইট, তাই না। আর স্টার্টিং পজিশন কোন দিকে ছিল, নর্থ ইস্ট, দেখেন দেখে নাও, এই যে লিখলাম নর্থ ইস্ট স্টার্টিং পজিশন ছিল, ওকে। এখান থেকে দেখো একটা লেফট একটা রাইট, একটা লেফট একটা রাইট, মানে নর্থ ইস্ট প্লাস এল, কটা এক, এই যে একটা হয়, তাহলে নর্থ ইস্ট এটা রয়েছে, এখান থেকে একটা এল,
এল মানে কোনটা? এটা, তাই না? 1L। আর 1L মানে একটু আগেই বলেছিলাম 90 ডিগ্রি হয়, 90, 45, 45 আর যাবে কোন দিকে? লেফট সাইড, মানে উল্টো ডাইরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ। তো আনসার হয়ে যাবে কি? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। বুঝতে পারলে আচ্ছা, কিনা? ও একটা এল মানে পুরোটা ধরতে হবে, তাই তো? 90 ডিগ্রি নিতে হবে। হ্যাঁ, 90 ডিগ্রি তো নিতেই হবে, না হলে তো 45 আচ্ছা, তো তুলবে না। ওটা নর্থ ওয়েস্ট হয়ে 45 যাবে answer। নিয়েছিলাম। হ্যাঁ, নর্থ হয়ে গেছিল ওই জন্য। বুঝতে পারলে? বুঝতে পারলে সবাই? চলো 4 নম্বর করো। বলছে পার্সন গোয়িং টুয়ার্ড নর্থ ওয়েস্ট। এবার নর্থ ওয়েস্টে যাচ্ছে, ঠিক আছে? আর তারপরে রিটার্ন টু হিজ রাইট অ্যান্ড ওয়াক 40 মিটার, এইসব দরকার নেই, বোনো সোজা। রাইট, ওয়াক 40 মিটার, দেন হি টার্ন টু হিজ লেফট। লেফট মানে একটা রাইট একটা লেফট হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, আগেন হি টার্ন টু হিজ লেফট, আগেন লেফট মানে আর একটা লেফট। প্রথমে রাইট, তারপর লেফট, তারপর লেফট, রাইট রাইট লেফট, আগেন রিটার্ন লেফট, তারপরে আবার রাইট, ফাইনালি রাইট, মানে লাস্টে দুটো রাইট, তাই না? টোটাল 3টে রাইট হলো আর 2টো লেফট। দেখো, আচ্ছা একটা জিনিস বলে দিই, সাজিয়ে লেখার কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট চাইলে লিখে নাও। আর লেফট আর রাইট মধ্যে মাইনাস করে ডিফারেন্স করে নেবে, যেটা বেশি থাকবে ওটা লিখে দেবে ওই ইনিশিয়াল সাথে যোগ করে, বুঝেছো? আর কিছু নয়। যেমন এখানে 3টে রাইট 2টো লেফট, দুটো মাইনাস করে দাও, লেফট একটা হয়ে গেল, মুখে মুখে একটা রাইট, ঠিক আছে? বেশি নর্থ ইস্ট হয়ে যায়। ক্লিয়ার? নর্থ দেখো, ইস্ট হবে তো। তুমি চাই তুমি চাইলে কি করবে জানো, এরকম লিখে নেবে গুণের 3টে রাইট। তো 3টে রাইট লিখে নিতে, আর তারপরে গুণের দুটো লেফট, দুটো লেফট, এর মধ্যে ডিফারেন্স করলে কত? ওয়ান, ওয়ান লেফট। একটা লেফট রয়েছে, তো একটা লেফট নর্থ ওয়েস্ট সাথে যোগ করে দিবে। বুঝলে কি? সরি, লেফট না, ওয়ান আর হবে। আর, আর তো আর আর কি করবে? যোগ করে নেবে। আর যোগ করে বলবে কোন জায়গায় যাবে। এই যে, এমনি এটা এইভাবে কেটে নেবে, বাট না করলেও এটা যোগ করে দেবে ডাইরেক্ট, এটা করারও দরকার নেই। আচ্ছা, নর্থ ওয়েস্ট প্লাস 1 আর, নর্থ ওয়েস্ট প্লাস 1 আর কোন দিকে যাবে বলো? এখান থেকে এই দিক, 1 আর, আনসার নর্থ ইস্ট, তাই তো? নাকি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ব্যাস। 5 নম্বরতে করো। এটা তোমরা নিজে বলো আনসার কি হবে, আমি এটা করছি। কি হবে বলো? এতক্ষণ থোড়ি লাগবে। সাউথ। নর্থের সঙ্গে টু আর মানে তো সাউথই হবে। কটা লেফট কটা রাইট হয়েছে সেটা বলো। 3টে রাইট একটা লেফট। 3টে রাইট একটা লেফট, কত থাকবে বলো? রাইট কটা থাকবে? টু আর থাকবে। নর্থের সাথে টু আর টু মানে আর, সাউথ। নট টু আর, মানে আগেই বলেছিল টু আর মানে অপোজিট যাচ্ছে, তাও জানারও দরকার নেই। কারণ দেখো, এখান থেকে টু আর মানে কি? তাও 90, 90, তাও। আর টু আর মানেই তো পাল্টে যাবে, নিজের পজিশন পাল্টে যাবে, মানে অপোজিট হয়ে যাবে। যে জায়গায় টু আর 2L পেয়ে যাবে, তার মানে যেটা রয়েছে তার অপোজিট। বুঝলে? এবার অনেক সময় এটা ভাববে কি,
নর্থ ইস্ট থাকবে তার অপোজিট কি, সোজা দেখো এই দেখি সাউথ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট তার অপোজিট কি, সাউথ ইস্ট। বুঝলে, এরকম সোজা লাইনটা অপোজিট আছে। 5 নম্বর কোশ্চেন এটা করে দিয়েছি। 6 নম্বর দেখো, করে ফেলো তাড়াতাড়ি। নর্থ ইস্টে যাচ্ছে প্রথমে, আর তারপরে কভার লেফট কভার রাইট আছে। বলছে after you walk 20 meter turn to left, left একটা লেফট, লেফট 3L 1R। এক লেফট, দেন এটা রাইট, রাইট গোল করে নিলাম, আমি লেফট। আচ্ছা ঠিক আছে, তাহলে নর্থ এই ইস্ট, সাউথ ইস্ট হবে। নর্থ ইস্ট প্লাস সাউথ 1 লেফট আর সাউথ ওয়েস্ট। 3 লেফট আর 1 আর। হ্যাঁ, সাউথ ওয়েস্ট হবে। 3 লেফট 1 আর, এখান থেকে মাইনাস হলে থাকবে কি, নর্থ ইস্ট আর প্লাস 12। আর 12 মানে কি, নর্থ ইস্টের অপোজিট, সাউথ ওয়েস্ট। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। এর অপোজিট সাউথ ওয়েস্ট। আনসার হয়ে যাবে সাউথ ওয়েস্ট। ক্লিয়ার? এই দেখো কোনো অসুবিধা থাকলে বলো, অপর্ণা, সুপল, রাখি আর জয়জিৎ, অসুবিধা থাকলে বলো।